রাজ এক প্রকারে দৌড়ে চলে আসে ওপরে। রাদীপ বলেছে প্রথম রুমে ও নেই, পরের রুমে রাহা আছে। রাজ ঠিক তার পরের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমটা নক করতে নিলেই কেমন একটা বুক ধরপক করে উঠলো। দরজায় হাত দিয়ে বুঝতে পারলো দরজা খোলা আছে। রাজ দরজা খুলে ভিতর ঢুকলো। রুমের লাইটটা নিবানো, ডিম লাইট জ্বালানো। রাজ আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো। আফসা আফসা বিছানায় রাহাকে দেখে লম্বা শ্বাস ছেড়ে এগিয়ে গেল। বিছানায় এসে রাহার পাশে বসলো। রাহার কপালে হাত রাখতে রাহা নড়ে চড়ে উঠলো। রাজ বিছানা থেকে নেমে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমের লাইট জ্বালালো। লাইটের জন্য রাহার ঘুমের ঘরে চাদর টেনে মুখ ঢেকে নিল। রাজ আবারও রাহার পাশে এসে বসলো। রাহার মুখ থেকে চাদর সরিয়ে বেশ কিছুক্ষণ রাহার দিকে তাকিয়ে রইল। রাহাকে চোখের সামনে দেখতে পেয়ে রাজের চোখ বেয়ে আপনা আপনি জল পড়ছে। রাজ আস্তে করে রাহার কপালে চুমু খেলো। রাহা দ্বিতীয়বারের মতোই ঘুমের ঘরে কেঁপে উঠল। রাজ মুচকি এসে নিজের ডান হাত রাহার তলপেটের উপরে রাখলো। রাহা ধপ করে চোখ খুললো। সামনে রাজকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠল, কে? রাজ রাহার চিৎকারে ঘাবড়ে গেল। সাথে সাথে রাহাকে ধরে বলে, রাহা আমি রাজ। রাহা রাজকে দেখে ও রাজের কণ্ঠ শুনে নিজের চোখেও কানকে বিশ্বাস করতে পারছে না। ঘামতে শুরু করে দেয়। রাজ হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে পানির গ্লাস রাহার কাছে এনে দেয়। রাহা কাপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে নেয়। রাজ রাহার হাত থেকে খালি গ্লাসটা রেখে দেয়। রাহা হাঁপাতে হাঁপাতে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ রাহার দুগালে হাত রেখে বলে, আমি এসেছি তোর কাছে, তুই ভয় পেয়েছিস? বিশ্বাস কর আমি তোকে কোনোদিনও বকবো না। রাহা রাজকে হাত সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, তুমি এখানে এসেছো কেন? আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার বাচ্চাকে মারতে এসেছো তাই না? রাজ রাহার হাত ধরে বলে, তুই বিশ্বাস কর আমি সেই দিন মন থেকে কথাগুলো বলিনি। আর তুই ভাবলি কি করে আমি এই এত দূর তোর বাচ্চাকে মারতে আসবো? আর ও তো আমারও বাচ্চা, আমার রক্ত, আমার অংশ। রাহা রাজের হাত ছাড়ি দিয়ে বলে, একদম দরদ দেখাবে না। ওকে মারার কথা বলেছিলে তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি, আর না কোনোদিনও ভুলে যাব। তুমি এখন ওকে নিজের অংশ, নিজের রক্ত বললেও আমি তোমার কথাগুলো ভুলে যাব না। এই বলে রাহা চলে যেতে নেয়। রাজ উঠে দাঁড়িয়ে রাহা দু হাত ধরে নিজের কাছে এনে নরম গলায় বলে, সেই দিন আমি যা যা বলেছিলাম সেইগুলো আমি কেন বলেছিলাম তুই জানিস? আমি ভুল করেছিলাম না জেনে। সেইটা নিয়ে আমি বাড়ি থেকেও চলে গিয়েছি। তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি আমি। এখন তোর কাছে এসেছি, তুই আমার সাথে এমন করিস না। রাহা নড়াচড়া করতে করতে শক্ত গলায় বলে, হাত ছাড়ো আমার, আমি তোমার সামনেও থাকতে চাই না। আর আমি এখানে আসছি সেটা তুমি কি করে জানলে? নিশ্চয়ই ভাইয়া বলেছে। রাজ কোনো কথা বলার আগে রাহা বলে, আজ ভাইয়ের খবর আছে। আমি বারবার বলার পরেও তোমাকে জানিয়ে দিয়েছে আমি এখানে আছি, আর নিশ্চিত ভাইয়া তোমাকে এখানে চলে আসতে বলেছি। রাজ রাহার কথাগুলো শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। এতগুলো দিন ধরে অপেক্ষা করছে রাহার কাছে যাবে, এসেওছে, কিন্তু রাহার নিজের রাগ আর জেদ নিয়ে আছে। রাজেরও এখন কোনো কথা বলার উচিত হবে না। রাহা যা পারে তাই বলুক। বলতে বলতে একাই বুঝে যাবে রাজকে। রাদীপ নিচ থেকে রাহার চিৎকার শুনে উপরে আসতে চেয়েছিল, কিন্তু দুইজন স্বামী স্ত্রীর মাঝে তার আশা মোটেও ভালো দেখাবে না। রাদীপ ফ্রেশ হয়ে নিচে এলো খেতে। খুব খিদে পেয়েছে। রাজকে ছাড়া নিচে খেতে বসতে পড়লো। মেড রাদীপকে খাবার বেড়ে দিল। রাদীপ খাওয়া শেষ করে মেডের সাথে কিছু কথা বলে উপরে দাঁড়ালো। এমন সময় রাহা নিচে নেমে আসে। পেছন পেছন রাজু আসে। রাদীপ দুজনকে দেখে কিছু বলার আগে রাহা বলে, ভাইয়া রাজকে তুমি এখানে এনেছ? রাদীপ স্বাভাবিকভাবে উত্তর দেয়, হম। এই শুনে রাহা রেগে গিয়ে বলে, ভাইয়া আমি তোমাকে না করেছিলাম না ওকে জানাতে? আর তুমি কি করলে ওকে এখানে নিয়ে এলে? পেছন থেকে রাজ কিছু বলতে নিবে ঠিক তখনই রাদীপ ওকে ইশারা করে থামিয়ে দিয়ে রাহাকে বলে, তুমি এমন রেগে যাচ্ছ কেন? আর ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ওকে এখানে চলে আসতে বলেছি। আর তুই তো নিজেই চলে যেতে চাইছিলি না, তাই বাধ্য হয়ে ওকে এখানে আসতে হলো। কিন্তু ভাইয়া, রাদীপ রাহাকে থামিয়ে দিয়ে বলে, কোনো কিন্তু নয়, রাজ এসেছে শুধু তোর জন্যই। আর ও এতটা জার্নি করে এসেছে, ওকে কিছু ফ্রেশ হয়ে খেয়ে নিতে বল। আমার সকালে অফিস আছে, আমি রুমে গেলাম। আমি আর একটা কথা শুনতে চাই না, আর তোদের মাঝে যেন ঝামেলা না হয় দেখি। রাদীপ কথাগুলো বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। যাওয়ার আগে রাজকে কিছু একটা ইশারা করে যায়। রাহা ভাইয়ের কথাগুলো শুনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। রাজও কিছু বলল না। এরপর রাহা রাজের দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, যাও ফ্রেশ হয়ে এসো। রাজ রাহার দিকে তাকিয়ে থেকে বলে, কোথায় ফ্রেশ হবো? না মানে তোমার রুমে যাব? রাহা তপ্ত শ্বাস ছেড়ে বলে, হোম। রাজ মনে মনে একটু খুশি হয়ে চলে গেল উপরে। যাই হোক, রাহা আস্তে আস্তে নরম হচ্ছে। মিনিট 20 পরে রাজ নিচে নেমে আসে। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার,
চুলগুলো হালকা ভেজা, শাওয়ার নিয়ে এসেছে। এর মাঝে আবারও রাহা মেয়েটকে তার রুমে পাঠিয়ে দিয়েছে। রাজ রাহার সামনে এসে দাঁড়াতেই রাহা তাকে খাবার টেবিলে বসতে বলে। রাজ বসে পড়ে। রাহা নিজের মতো করে রাজকে খাবার বেড়ে দিল। রাজ কোনো কথা ছাড়াই চুপচাপ খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই রাহা চলে যায় ওপরে। রাজ আর কি করবে, সেও একটু পরে রুমে চলে আসে। এসেই দেখে রাহা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে পড়েছে। রাজ রাহার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে বসে। এরপরে রাহার দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়েছিস? রাহা কয়েক সেকেন্ড পরে উত্তর দেয়, না। কেন? বলছিলাম আমার উপর এখনো রেগে আছিস? রাহা কোনো উত্তর দেয় না, চুপটি মেরে শুয়ে থাকে। দুজনই চুপচাপ হয়ে রইল। রাহা নীরবতা ভেঙে বলে ওঠে, ঘুমিয়ে পড়ো, অনেক জার্নি করে এসেছ। রাজ মুচকি এসে রাহার পাশে গেসে শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, রাহার রাগ এত সহজে ভাঙবে না। ভুলটা যখন তারই, রাগটাও তারই ভাঙাতে হবে। সকালবেলা রাহার ঘুম ভাঙতে চোখের সামনে রাজের মুখটা যেন অজান্তেই মুখের কোণে হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল সে আগেই এমন করে রাজের বুকে মুখ গুজে ঘুমাতো। রাজ তাকে এভাবে বুকে জড়িয়ে রাখতো। রাহা আগের কথাগুলো মনে করতে করতে নিঃশব্দে হেসে উঠল। রাজ তখনও গভীর ঘুমে। রাহা রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। রাজের দিকে আরেকবার তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে বসলো। এরপরই নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো মেড ছাড়া এখনো কেউ উঠিনি। রাহা কিচেনে এসে মেডের সাথে টুকটাক কথা আর কিছু হালকা কাজ করতে লাগলো। এমন সময় সাইমন নিচে নেমে আসে। মেড তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সাইমন কফি খেতে খেতে রাহাকে ডাক দেয়। রাহা কিচেন থেকে বেরিয়ে আসে, সাইমনের সামনে এসে দাঁড়ায়। সাইমন বলে, রাহা, রাতে তোর চাচাতো ভাই এসেছিল, কথা হয়েছে? হয়েছে। ও, রাদীপ ওঠেনি? না। সাইমন কফির মগ রেখে রাহাকে বলে, রাহা, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হ্যাঁ বলুন। সাইমন কি একটা ভেবে বলে ওঠে, রাহা, এখন নয়, রাতে এসে বলবো। রাহা হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। রাহা রাজের জন্য কফি নিয়ে রুমে আসে। এসে দেখে রাজ এখনো ঘুমিয়ে আছে। অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই হয়তো এখন বিবরে ঘুমে তলিয়ে আছে। রাহা কফিটা বিছানার সাইডে টেবিলে রেখে রাজের পাশে বসলো। রাজের দিকে তাকিয়ে নিজের পেটের দিকে তাকিয়ে মুচকি এসে উঠল। মনে মনে ভেবে উঠল, দেখেছ তোমার বাবা তোমার জন্য কত দূরে চলে এসেছে। এমন সময় রাজ নড়ে চড়ে উঠে ঘুম ভেঙে গিয়েছে। চোখ না খুলে বিছানায় হাত উড়িয়ে কিছু খুঁজছে। রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো। রাজ চোখ খুলে উঠে বসলো। রাহার মুখে গম্ভীর ভাব এনে রাজকে বলে, উঠেন, ফ্রেশ হয়ে নাও, কফি এনেছি। রাজ রাহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপরে বলে, রাগ করে আছো, আবারও কফি বানিয়ে নিয়ে এনেছ? রাহা রাজের কথা শুনে অবাক হলো একটু। রাজ প্রথমেই তাকে তুমি করে বলেছে। রাহা সাথে সাথে বলে, তুমি আমায় তুমি বলেছ? রাজ মাথা নাড়িয়ে বলে, তুমি করে বলেছি, আর এরপর থেকে তুমি করে বলবো। এখন তো আর আমরা চাচাতো ভাই বোন না, স্বামী স্ত্রী আমরা। এই বলে রাজ ওয়াশরুমে চলে যায়। রাহা মুচকি এসে বিছানা গুছিয়ে ফেলে। রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আস্তে আস্তে রাহা ততক্ষণে বিছানা গুছিয়ে নিচে চলে যায়। রাজ টাওয়ালটা রেখে কফির মগটা হাতে নিয়ে খেতে থাকে। খেতে খেতে মোবাইলটা হাতে নেয়। এইদিকে রাদীপ আর সাইমন অফিসে চলে যায়। বাড়িতে শুধু রাহা আর রাজ মেড। এখন সকাল প্রায় 10টার মতো বাজে। রাজ এখনো সকালের খাবার খায়নি। রাহা নিচেই বসে অপেক্ষা করছে কখন রাজ নিচে নামবে। মেড খেতে বললে না করে, বলে পরে খাবে। এর কিছুক্ষণ পরেই রাজ নিচে নেমে আসে। রাহা উঠে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় আর রাজকে বলে, কি করছিলে? কখন থেকে অপেক্ষা করছিলাম নিচে। রাজ বসতে বসতে বলে, তুমি ডাকতে যাবে বলে আসিনি। রাহা রাজের দিকে তাকিয়ে রইল। এরপরে খাবার বেড়ে নিজেও খেতে বসলো। রাজ খাওয়ার পুরোটা সময় রাহার দিকে তাকিয়ে তাকিয়ে খেলো। এর মাঝে রাজ নিরাট গলায় প্রশ্ন করে, রাহা, সেই দিন খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম। রাহা মাথা তুলে তাকালো। রাজের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিল। রাজ থমথমে মুখে বলে, জানি খুব কষ্ট পেয়েছিলে, এর জন্য তোমার কাছে মাপ চাই। তবে আমার উপর বিশ্বাস রাখো, আমি আর এই কথাগুলো বলবো না। রাহা গম্ভীর গলায় বলে, ঠিক আছে, এখন খাও। রাজ মনে মনে বলল, কি জেদ, রাগ একটু হেসে হেসে কথা বলা যায় না আমার সাথে? কতবার মাপ চাইছি, তুমি করে বলছি, তাও মুখে হাসি দেখা পাচ্ছি না। রাহা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রাজের খাওয়া এখনো হয়নি। রাজকে রেখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে রাজের কথাগুলো মনে করে নিজে হেসে উঠল। রাজ খাওয়া শেষ করে রুমে চলে এলো। রুমে এসে রাহাকে বসে থাকতে দেখে নিজেও পাশে এসে বসলো। রাহা উঠে চলে যেতে নিলে রাজ রাহাকে ধরে নিজের কাছে এনে বসালো। এরপর নিচু গলায় বলে উঠে, আমার থেকে অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছেও, আর কোথাও যেও না।
আমি আর পারছি না, এই কয়দিন তোমার শূন্যতায় আমাকে শেষ করে দিয়েছে। যেই শুনছিলাম তুমি এখানে, তখন যেন আর পাগল হয়ে গিয়েছিলাম, ছটপট লাগতো কখন তোমায় দেখতে পাবো। তুমি তো জেদ করে গেলে না, আমি নিজেই চলে এসেছি। এখন এখন প্লিজ দূরে যেও না। কথাগুলো বলতে বলতে রাজ রাহাকে নিজের কাছে জড়িয়ে নিল। রাহা চুপচাপ হয়ে রইল। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, শুধু দুজনেই নিস্তব্ধ রুমে। কিছুক্ষণ পর রাহা বলে উঠে, এখানে এসেছ বাড়িতে জানানোই কাউকে? রাজ নিরেট গলায় বলে, কি প্রয়োজন জানানোর? রাহা রাজের দিকে তাকিয়ে বলে, বড় আম্মুকে জানাওনি? না, শুধু মিষ্টি জানে। মিষ্টি ফিরে এসেছে, হোম এসেছে, আমি এনেছি। রাহা জানো, ও ফিরে এসেছিল শুধু তোমার জন্যই, কিন্তু এসে তোমাকে পেল না। এখানে এসে ওর সাথে কথা হয়নি, না এখানকার সিম নেই। রাদীপ আসুক, এরপরে কিছু একটা করে ওকে কল দিয়ে জানাবো। রাজ আস্তে করে রাহার পেটে হাত রাখলো। রাহা মাথা নত করে রইল। রাজ নরম গলায় বলে উঠে, আমি তোমায় আর ওকে নিয়ে বেঁচে থাকতে চাই। রাহার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে, যা রাজের হাতের উপরই পড়ছে। রাজ রাহাকে সোজা করে চোখের পানি মুছে দিয়ে বলে উঠে, আমি কোনোদিনে তোমায় আর ওকে কষ্ট দিব না। তোমায় আর ওকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবো, আর বাবার ভুল ধারণা শেষ করব। সন্ধ্যার দিকে রাহা ডাইনিং টেবিলে বসে আছে। রাজ এতক্ষণ নিচে রাহার সাথে কথা বলছিল, মাত্রই রুমে গিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত রাহার সাথে কথা বলে রাহাকে একটু নরম করতে পেরেছে, তবুও কিছুটা রেগে আছে। আর রাগ করে থাকাটাই স্বাভাবিক। এর কিছুক্ষণ পরে সাইমন বাড়িতে ফিরে এলো। সামনে রাহাকে দেখতে পেয়ে এগিয়ে আসে। আজ এত আগে চলে আসলেন যে? কাজ শেষ হয়ে গেল তাই? ও ভাইয়া আসেনি? না, ওর আসতে একটু লেট হবে। ও আপনি কি যেন বলতে চেয়েছিলেন? ফ্রেশ হয়ে এসে বলছি। ঠিক আছে। সাইমন চলে যেতে নিলে আবারও ফিরে এসে বলে, রাজ ও কোথায়? রুমে আছে। ও আচ্ছা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। সাইমন চলে গেল। রাহা বসে রইল। রাজও আসছে না, তাই টিভি অন করলো। মনে মনে ভাবতে লাগলো সাইমনের কথা। কি বলতে চায়? কোনো বিশেষ কিছু বলতে চায় কি? রাহা কয়েকদিন ধরে সাইমনকে লক্ষ্য করছে, তাকে কিছু একটা বলতে নিয়েও বলে উঠছে না। সাইমন রুমে এসে ফ্রেশ হয়ে বের হলো। সামনেই দেখা হলো রাজের সাথে। রাজ সাইমনকে দেখে হেসে উঠে বলে, সাইমন কেমন আছো? সাইমনে হেসে বলে, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। অফিস শেষ? হোম। সাইমন রাজের সাথে সাথে নিচে নেমে আসে। রাহা আগের জায়গায় বসে রইল। রাজ সেখানে এসে রাহার পাশে বসলো। দুজনই এত কাছাকাছি বসা দেখে সাইমন কি একটা ভেবেও বলল না। সাইমন দুজন মুখোমুখি বসলো। ভাবতে লাগলো দুজনই তো কাজিন, তাহলে এত কাছাকাছি বসতে হবে কেন? সাইমন মুখটা গম্ভীর করে বসে রইল। রাহা পানি খেতে উঠে চলে গেল। এমন সময় সাইমনের ফোন বেজে ওঠে। সাইমন ফোন বের করে দেখে রাদীপ কল দিয়েছে। সাইমন স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলে, হ্যাঁ রাদীপ বল। ওপাশ থেকে অন্য একটা কণ্ঠ বেশি আসে, আপনার বন্ধু রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে। আকাশিমিক এই কথা শুনে সাইমন উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে, কি রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে? কথাটি রাহার কানে পৌঁছাতে পানির গ্লাসটা হাত থেকে পড়ে গেল। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে রাহা তৎক্ষণাৎ সাইমনের সামনে এসে দাঁড়ালো, সাথে রাজু। সাইমন এই পাশ থেকে বলে, আপনি কি বলছেন? আর আমার বন্ধু রাদীপ ও কোথায়? ওপাশ থেকে একটা মেয়ে বলে, হসপিটালে আছে আপনার বন্ধু। কোন হসপিটালে? তাড়াতাড়ি বলুন, আমি আসছি। সাইমন কথা বলতে বলতে উপরে চলে গেল। গাড়ির চাবি আর মানিব্যাগ নিয়ে বের হলো। রাজ সাইমনকে বলে, চলো আমিও যাব তোমার সাথে। সাইমন বলে, হোম আসুন। রাজ সাইমনের সাথে চলে গেল। রাহা ধপ করে বসে পড়লো সোফায়, কাঁদতে থাকে ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে। মেড রাহাকে ধরে বলে, কেঁদো না, স্যারের কিচ্ছু হবে না। রাহা কাঁদতে কাঁদতে বলে, হঠাৎ কি করে অ্যাক্সিডেন্ট হলো? আল্লাহ তুমি আমার ভাইকে ভালো রেখো, কোনো ক্ষতি করো না। হোম আল্লাহকে ডাকো। সাইমন আর রাজ হসপিটালে চলে এলো। রাদীপ কেবিনের সামনে আসতে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। সাদা শার্টে রক্ত লেগে আছে। সাইমন মেয়েটাকে কিছু বলার আগে মেয়েটি বলে, আমি কল দিয়েছিলাম। রাদীপ সে কি আপনাদের লোক? সাইমন বলে, হ্যাঁ রাদীপ আমাদেরই লোক। আমি ওর বন্ধু আর ও রাদীপের ভাই। আর রাদীপের অ্যাক্সিডেন্ট হলো কি করে? মেয়েটি মাথায় একটু নিচু করে বলে, আসলে উনি অ্যাক্সিডেন্ট হতেন না, আমারই অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল। উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজ মেয়েটিকে বলে, এখন রাদীপ কেমন আছে? মানে ডাক্তার কিছু বলেছে? সাইমন কথা না বাড়িয়ে কেবিনের ভিতরে ঢুকলো। রাদীপের স্লাইন চলছে, একজন নার্স দাঁড়িয়ে আছে, সাথে একজন ডক্টর। সাইমন ডক্টর থেকে রাদীপের শরীরের কন্ডিশন জেনে নিল। সাইমন কেবিন থেকে বেরিয়ে রাজ ও মেয়েটির সামনে এসে দাঁড়ালো। রাজ জিজ্ঞাসা করে, রাদীপকে কেমন দেখলে? খুব জোরে ব্যথা পেয়েছে কি?
মাথায় একটু পেয়েছে আর হাতে পেয়েছে। এখন স্লাইন চলছে, মনে হচ্ছে আজ ওকে এখানে রাখবে। ও তা রাখুক, সুস্থ হলে হয়। সাইমন মেয়েটিকে বলে আপনাকে ধন্যবাদ। আর আপনি বাসায় যাবেন না? দেখুন এখন তো আমরা এখানে এসে গিয়েছি, রাত অনেক হয়েছে, আপনি চলে যেতে পারেন। মেয়েটি তার হাতে থাকা রাদিফের ফোন আর মানিব্যাগ সাইমনের হাতে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার পেছন ফিরে তাকালো। এইদিকে রাহা মেয়েদের ফোন দিয়ে সাইমনকে কল দেয়। সাইমন মাত্রই ঠিক করেছিল মেয়েটকে কল করে রাহাকে জানাবে, আর বলতে বলতে রাহা হয়তো মেয়েদের ফোন দিয়ে কল দিয়েছে। হ্যালো সাইমন ভাইয়া, আপনারা কোথায়? ভাইয়া কেমন আছে? তোমার ভাইয়া এখন একটু সুস্থ আছে, স্যালাইন চলছে। ভাইয়ার সাথে কথা বলেছেন? না। ও ভাইয়া কি খুব ব্যথা পেয়েছে? মাথায় পেয়েছে আর হাতে একটুখানি পেয়েছে। রাহা কান্না জড়িত গলায় বলে, ভাইয়া আমি যেতে চাই হসপিটালে। রাহা তুমি এত চিন্তা করো না, তোমার ভাইয়া এখানে ট্রিটমেন্ট চলছে, আর আজকের রাতটুকুই, সকালে ডিসচার্জ করে দিবে। আমি ডক্টরের সাথে কথা বলছি। সাইমন রাহার সাথে কথা বলে ফোনটা রাজের দিকে এগিয়ে দিল। এরপরে নিচে চলে গেল নার্সের সাথে কথা বলতে। রাজ রাহাকে বলে, রাহা তুমি খেয়ে শুয়ে পড়ো, আর আমি সাইমন এখানে আছি। রাহা বলে, তুমি ভাইয়ের কাছে থাকো, আর কিছু হলে জানাবে আমাকে। জানাবো। রাত 12টা, রাহা রুমে পায়চারি করছে, কপালে চিন্তার ভাঁজ, আল্লাহকে ডেকে যাচ্ছে। কি করে তার ভাই অ্যাক্সিডেন্ট হলো মাথায় ঢুকছে না। ভাইকে যে দেখতে যাবে তাও হচ্ছে না। বাংলাদেশে হলে নিজেই চলে যেত, কারো অপেক্ষায় করতে হতো না। এখন ভাইয়ের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর চোখের সামনে ভাইকে দেখতে পাবে। রাহা বিছানায় গিয়ে বসলো। এর একটু পরে দরজা খুলে ভিতরে এলো রাজ। রাহা শোয়া থেকে উঠে বসে রাজকে বলে, তুমি চলে এলে, আর ভাইয়া? রাজ এগিয়ে এসে পানির গ্লাস হাতে নিতে নিতে বলে, হসপিটালে রয়েছে, সাইমন আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে মেটকে নিয়ে গিয়েছে। ভাইয়া কেমন আছে এখন? ভালো। কি করে অ্যাক্সিডেন্ট হলো জেনে এসেছ? একটা মেয়ে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, তোমার ভাই সেই মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ব্যথা পেয়ে এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছে, আর ওই মেয়েটাই ওকে হসপিটালে অ্যাডমিট করেছিল। মেয়েটা কিছু বলেনি? কি বলবে, রাদিফকে হসপিটালে এনে ভর্তি করে গিয়েছে, এরপরে আমাদের জানিয়েছে। আমরা যাওয়ার পরে মাপটাপ চাইলো, এরপর সাইমন ওকে বাড়ি চলে যেতে বলেছে। রাহা তপ্ত শ্বাস ফেলে বলে, মেয়েটার অন্যমনস্ক হয়ে না হাঁটলে ভাইয়া আজ কিচ্ছুই হতো না। রাজ রাহার পাশে বসে বলে, তবে ভাগ্যই এমনটাই হবার ছিল, তাই হয়েছে। চিন্তা করো না, সকালে রাদিফকে ডিসচার্জ করে দিবে। রাহা শুয়ে পড়ে। রাজ উঠে দরজা বন্ধ করে দেয়, লাইট নিভিয়ে বিছানায় আসে। সকাল হতে রাহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। মেড নেই, তাই নিজেই কিচেনে ঢুকে পড়ে। এর মাঝে সাইমনের রুমে গিয়েছিল, কিন্তু আসেনি এখনো। রাজও ঘুম থেকে উঠে নিচে নেমে আসে। রাহা রাজের জন্য কফি বানাচ্ছিল আর কিছু রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। রাজও এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা কফির মগ এগিয়ে দেয় রাজের দিকে। রাজ কফির মগ হাতে নিয়ে বলে, তুমি বাইরে যাও, আমি কিছু রান্না করে দিচ্ছি। রাহা গোল গোল চোখ করে তাকিয়ে বলে, তুমি কি আগে রান্না করে ঢুকেছ যে এগুলো করতে পারবে? তুমি ডাইনিং রুমে গিয়ে বসো, আমি পারবো। রাজ বলে, দুজন মিলে করি। না, তুমি গিয়ে বসো, আমি রান্না করছি। রাজ যায় না, বরং রাহার পাশে দাঁড়িয়ে থাকে। রাহা নিজের মতো রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। রাজও টুকটাক রাহার কাজে হাত লাগিয়ে দিতে থাকে। এরপরে মেডও চলে আসে। রাহা আর রাজকে কিচেনে দেখে এগিয়ে আসে, বলে, এই কি আপনারা কি করছেন? আমি রান্না করছি, আপনারা বের হন। রাজ বেরিয়ে যায়। রাহা বলে, আর আপনি একা আসলেন? ভাইয়া সাইমন ভাইয়া আসেনি? ওনারা আসছেন। তুমি আর স্যার বাড়িতে একা বলেই আমাকে পাঠিয়ে দিয়েছে। বেলা প্রায় 11টার বেশি। রাহা অস্থির হয়ে আছে ভাইয়ের অপেক্ষায়। সাইমন রাদিফকে নিয়ে বাড়িতে ঢুকলো। রাহা এগিয়ে গিয়ে কান্না করে দিয়েছে প্রায়। ভাইকে দূরে বলে, তুমি ঠিক আছো? রাদিফ মুখে হাসি নিয়ে বলে, ঠিক আছি। আর তুই এমন কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি আমার, এই একটু ব্যথা পেয়েছি। রাহা চোখের পানি মুছে বলে, দেখতেই তো পাচ্ছি কতটা ব্যথা পেয়েছ। রাদীপ রাহার সাথে কথা বলতে বলতে সোফায় এসে বসে। সাইমন কিছু বলে উপরে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যার দিকে রাদীপ ঘুম থেকে উঠে। দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রাহাও নিচে ছিল। রাদীপকে দেখে বলে, ভাইয়া এখন কেমন বোধ করছো? রাদীপ সোফায় এসে বসে বলে, ভালো। কিছু খাবে? কফি এনে দেই? না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। এমন সময় বাড়ির মেন গেটে কলিং বেল বেজে ওঠে। রাহা আর রাদীপ দুজনের মুখ চাওয়াচাই করলো। মেন দরজা খোলা, তবুও কে এমন করে কলিং বেল চাপছে। রাদীপ রাহার দিকে তাকিয়ে বলে, দেখ তো কে এসেছে। ভাইয়া দেখছি। রাহা উঠে মেন দরজার কাছে যায়। দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহাকে দেখে মেয়েটি বলে, এটা রাদীপের বাসা? আপনি কে? আমি আসলে ওনার সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? আছে, ভিতরে আসুন। রাহা মেয়েটিকে ভিতরে আসতে বলে। রাদীপ মেয়েটিকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। মুখে হাসি এনে বলে, আপনি এসেছেন, ভিতরে আসুন। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, ভাইয়া উনি তোমার সাথে দেখা করতে এসেছে।
রাদিফ হালকা হেসে বলে, রাহা আমি কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওনাকে বাঁচাতে গিয়ে হয়েছিলাম। এই শুনে রাহা মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা মাথা খানিকটা নিচু করে ইতস্ত নিয়ে বলে, আসলে আই এম রিয়েলি সরি, আমার জন্য আপনার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি তখন যে এমন হবে। রাদিফ হেসে বলে, সমস্যা নেই, আমার কর্তব্য ছিল আপনাকে বাঁচানো, আর এতবার সরিও বলতে হবে না, আপনি প্লিজ বসুন। রাহা গম্ভীর হয়ে কিচেনে চলে গেল। মেয়েটি বসতে রাদীপ বলে, ও আপনার নামটা কি তাই তো জানা হলো না। আমার নাম ঝারা। রাদীপ ঝারার সাথে টুকটাক কথা বলে পরিচয় হতে থাকে। এইদিকে রাজ রাহাকে রুমে না পেয়ে নিচে নামিয়ে আসে। ডাইনিং রুমে পা রাখতেই রাতে হসপিটালে দেখা হওয়া সেই মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়। রাদীপ রাজকে ডেকে নিজের কাছে যেতে বলে। রাজ রাদীপের কাছে গিয়ে বসে। রাহা কিচেন থেকে বের হয় নাস্তার ট্রে নিয়ে। রাতের দিকে সাইমন বাড়িতে ফিরে শুনতেই পায় রাদীপ যেই মেয়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়ে নাকি দেখা করতে এসেছিল। সাইমনের প্রথম থেকে মেয়েটার উপর রাগ ছিল, পরে যখন শুনতে পেয়েছে যে রাদীপের সাথে দেখা করতে এসেছিল এরপর থেকে রাগ কিছুটা হলেও কমেছে। সবাই শুয়ে পড়েছে, রাহাও শুতে যাবে। এমন সময় সাইমন আসে রাহার রুমের সামনে। বাহির থেকে ডাক দেয়, রাহা ভিতরে আছো? হ্যাঁ ভাইয়া ভিতরে আসুন। সাইমন রুমের পর্দা সরিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে এসে রাহার বিছানায় রাজকে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে গেল। রাহা বলে, ভাইয়া কিছু বলবেন? সাইমন কিছুক্ষণের জন্য থমকে রইল, এরপরে নিজেকে সামলে বলে, ঘুমিয়ে পড়বে এখন। রাহা স্বাভাবিকভাবে উত্তর দেয়, হোম। সাইমন রাহার দিকে একবার তাকিয়ে রাজের দিকে তাকায়, এরপর রাহাকে বলে, একটু বাইরে এসো তো, তোমার সাথে কথা আছে। এই বলে সাইমন চলে যায়। রাহা রাজের দিকে তাকিয়ে বলে, আমি একটু আসছি। হোম যাও। বাংলাদেশের সময় রাত 9টা। মিষ্টি নিজের রুমে বসে স্টাডি করছিল। এমন সময় তার রুমে আসে সাইমা চৌধুরী। মিষ্টি বই চাপিয়ে রেখে বিছানায় এসে বসে। সাইমা চৌধুরীও বসেন মেয়ের পাশে। মিষ্টি মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে আম্মু? সাইমা চৌধুরী শ্বাস ছেড়ে বললেন, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়ে উঠছে না, কি কথা বলবি? সাইমা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বোঝানো ভঙ্গিতে বলে উঠেন, দেখ মেয়েরা কেউ সারা জীবন তার বাবা মায়ের কাছে থাকে না, তাকে একদিন না একদিন অন্যের ঘরে চলে যেতে হয়। এখন মা তোরও তো বিয়ের কথা আসছে, তোর বাবাও চাইছে এখন তোকে বিয়ে দিতে। মিষ্টি চুপ করে রইল, ভেতর থেকে কথা আসতে চাইছে না। সাইমা চৌধুরী কিছুক্ষণ সময় নিয়ে আবার শ্বাস ছেড়ে বললেন, সবাই তো রাদিফের জন্য অপেক্ষা করলাম, ও তো আর ফিরে এলো না, এমনকি কোনো যোগাযোগও করে না, এখনো কি তুই অপেক্ষায় বসে থাকবি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? নেক্সট পার্টের জন্য সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিতে যারাই নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।